এখন সবুজ পতাকা ক্লিক করলে দেখবে গেমটি ওভার হওয়ার সাথে সাথে পাইপ স্প্রাইটটি বন্ধ হয়ে যাচ্ছে, মানে পাইপ স্প্রাইটটি থেমে যাচ্ছে। এখন আমরা গেমটিতে স্কোর যোগ করব। তার জন্য ভ্যারিয়েবল সেকশন থেকে একটি ভ্যারিয়েবল তৈরি করতে যে স্কোর নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নাও। এবার বার স্প্রেডটিকে সিলেক্ট করো। বার স্প্রেডটিকে সিলেক্ট করে শব্দ অপশনে যে শুরু করো বং শব্দ ব্লকটিকে নিয়ে এসে সম্প্রচার করো গেম ওভার ব্লকের উপরে বসিয়ে দাও। এরপর আবার পাইপ স্প্রেডটিকে সিলেক্ট করো। পাইপ স্প্রেডটিকে সিলেক্ট করে যখন আমি একটি ক্লোন হয়ে শুরু করি ব্লকটিকে নিয়ে এসো। এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে যখন পর্যন্ত অপেক্ষা করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও। এরপর অপারেটর সেকশন থেকে গ্রেটার দেন ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও। এরপর অনুভব করো সেকশন থেকে মঞ্চ এর ব্যাকড্রপ ব্লকটিকে নিয়ে এসো এবং গতি সেকশন থেকে এক্স এর অবস্থান ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও পরপর। এরপর মঞ্চের স্থলে লিখে দাও বার্ড এবং ব্যাকড্রপের স্থলে সিলেক্ট করে দিতে হবে এক্স এর অবস্থান, এটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর মঞ্চ এর ব্যাকড্রপ আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে দিলাম। এবার ভ্যারিয়েবল সেকশন থেকে মাই ভ্যারিয়েবল এক করে পরিবর্তন করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও। এরপর মাই ভ্যারিয়েবলের বদলে স্কোর সিলেক্ট করে দাও। এতে পাখিটি যদি একটি পায়ে পার হয় তাহলে একটি স্কোর জমা হবে। এর সাথে আমরা ভ্যারিয়েবল 0 নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে আসবো। নিয়ে এসে সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকের নিচে বসিয়ে দেব এবং এটা মাই ভ্যারিয়েবলের বদলে স্কোর সিলেক্ট করে দেব। এতে গেম শুরু হওয়ার সাথে সাথে 0 থেকে স্কোর জমা শুরু হবে। এবার আমরা স্কোরের মতো করে হাই স্কোর তৈরি করব। এখন হাই স্কোর নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নেব।